জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। শেখ, বলেন। আমি আমার কয়েকজন দিনী ভাইয়ের মুখ থেকে শুনেছি যে একটু আস্তে। বাতিলপন্থীদের মৃত্যুতে খুশি হওয়াটা সালাফি মানহাজের অন্তর্ভুক্ত। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম শেখ বিস্তারিত। সালাফগণ বলেছেন, কিন্তু বিষয়টি এর আগে আমি বলেছি আর কাছাকাছি ওই কথায় আবার বলছি। সেটা হচ্ছে যে খুশি হওয়া মানে খুশি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা নয়। খুশি মনে মনে খুশি হবেন যে একজন বাতিলপন্থী ছিল, যে অনেক লোককে পথভ্রষ্ট করছিল, সে গেল, মনে খুশি হবেন। খুশি খুশি কিসে হয়? খুশি অন্তরে হয়। কিন্তু খুশিটা প্রকাশ করতে হবে, লোকজনের সামনে, সমাজে বলতে হবে যে আমি আজকে খুব খুশি, কারণ অমুক মারা গেছে, অমুক বাতিলপন্থী মারা গেছে। সোশ্যাল মিডিয়াতে দিলেন, একবারে ফেসবুকে স্ট্যাটাসে, ইউটিউবে ছেড়ে দিলেন যে আমি খুব খুশি। এর উপর না, এটা হিকমত নয়। এটা কোনো কাফের উপর মৃত্যুর ক্ষেত্রেও ইসলাম বলে না। আশা করি বুঝতে পেরেছেন। দিন হচ্ছে হুসনুল, উত্তম চরিত্রের নাম। আর উত্তম চরিত্রের হকদার প্রথম মুসলিম। সে মুসলিম নেক মুসলিম হোক, সহি আকীদার, অথবা বেদাতি মুসলিম হোক, অথবা সেই ব্যক্তি ফাসিক পাপিষ্ট মুসলিম হোক। আর তারপরে অমুসলিম হইলেও তার সাথে সদাচরণ করতে হবে, ইসলাম শিখিয়েছে। আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলিও। সে অমুসলিম হইলেও তার সাথে ভালো কথা বললে আকৃষ্ট হবে ইসলামের দিকে। আর না হলে আমাদের মতো আপনাদের মতো লোকেরা যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, তারা যদি একটা অমুসলিমের সাথে খারাপ আচরণ করে, আরে মুসলিম মানেই খারাপ, মুসলিম মানে হচ্ছে অমানুষ, বলবে না? তাহলে আপনার কারণ ইসলাম মুসলিম বদনাম হবে। ইসলাম তাদেরকে কি শিক্ষা দিয়েছে? সুতরাং ভালো আচরণ করতে হবে। বিদআতপন্থীরা বা বাতিলপন্থী, দেখেন বাতিলপন্থী কথাটা বেশি ভারী। বাতিলপন্থী সবাই, কাফেররা বাতিলপন্থী, মুশরিক বাতিলপন্থী। আর কিছু বিদআত করছে, আংশিক বাতিলপন্থী, পুরো বাতিলপন্থী না। অনেক নেকির কাজও তাদের আছে, আর তাদের মন্দ আছে, বিদআতও আছে, তাদের হাসানাত সাইয়াত আছে। যেমন একজন লোক গুনাহগার, ঘুষ খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাওহীদ সহিহ আকীদা ঠিক আছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। বলবেন যে বাতিলপন্থী? না, বাতিলপন্থী নয় সে। তার মধ্যে বাতিলও আছে, হকও আছে, নেকিও আছে, গুনাহও আছে। আল্লাহ তার সাথে তার মতো মামলাত আচরণ করবেন। সে নেকিও নিয়ে গেছে, গুনাহ নিয়ে গেছে, আল্লাহ ওজন করবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। খুশি হওয়া মানে এই নয় যে সোশ্যাল মিডিয়াতে উঠে পড়ে লাগবে না। একদল বলছে একবারে খুশি প্রকাশ করতে হবে, আর এক বলছেন না, খুশি প্রকাশ করা যাবে না, নিজেরাই মারামারি লাগিয়ে দিল। হ্যাঁ, এখন থাকলো, হ্যাঁ, ওরা বেদাতি থাকলো, এখন নিজেরাই আপোষে কলহ বিবাদ শুরু করে দিলেন। আল্লাহ হেফাজত করে এইসব ফিতনা থেকে। জি।